১৯৭৮ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম সাহসী ছবি সত্যম শিবম সুন্দরম। আর সেই ছবি বক্স অফিসে দুর্দান্ত ঝড় তুলেছিল। কিন্তু ঝড় তোলার পাশাপাশি সিনেমাটিকে ঘিরে শুরু হয়েছিল নানান বিতর্ক, এবং এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমার পোশাক। কারণ খোলামেলা পোশাকে জিনাত আমানের শিব আরাধনা অনেকেই মেনে নিতে পারেননি, এবং রাজ কাপুর স্বয়ং জিনাত আমানকে যে পোশাক পরার নিদান দিয়েছিলেন, সেই পোশাক পরে শুটিংয়ে না আসায় রাজ কাপুর রাগ করে জিনাত আমানের আঁচল টেনে ফেলে দেন। তো এই সিনেমার শুটিং ঘিরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, এবং এই যে বাজে পোশাককে ঘিরে যে সমস্ত বিতর্ক রয়েছে, এই সংক্রান্ত নানান অজানা তথ্য এই মুহূর্তে আমার হাতে রয়েছে। আর সেই সমস্ত অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী এই মুহূর্তে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে যে তথ্যটি হাতে এসেছে, সেখানে বলা হচ্ছে রাজ কাপুর ছিলেন একেবারেই পারফেকশনিস্ট। যেমনটি ভেবেছেন তেমনটি না হলে তার রাগ ছিল দেখার মতো। রাজ কাপুরের এমনই রাগ দেখেছিলেন অভিনেত্রী জিনাত আমান। সবার সামনে রাজ কাপুর এমন ব্যবহার করেছিলেন যে ভয়ে একেবারে কাদা হয়ে গিয়েছিলেন বলিউডের বোনশেল জিনাত আমান। ১৯৭৮ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম সাহসী ছবি সত্যম শিবম সুন্দরম। এই ছবি বক্স অফিসের ঝড় তোলার সঙ্গে সঙ্গে বিতর্কও তুলেছিল। অনেকেই খোলামেলা পোশাকে জিনাত আমনের শিব আরাধনাকে মেনে নিতে পারেননি। তবে এই বিতর্কিত দৃশ্য শুটিং করতে গিয়েই চোখের জলে ভেসেছিলেন জিনাত আমান। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে জিনাত জানান, সত্যম শিবম সুন্দরম আমার অভিনীত সবচেয়ে কঠিন সিনেমা। তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন, এমনিতেই একটু ভয়ে ভয়ে থাকতাম। তার উপর জানতে পারলাম এই ছবিতে বেশ কিছু বোল্ড দৃশ্য রয়েছে, তাই টেনশনটা একটু বেশি ছিল। জিনাত আরও জানালেন, সত্যম শিবম সুন্দরম গানটির দৃশ্যের শুটিং হবে। আমাকে বলা হলো শুধু সাদা শাড়ি পরেই শিব মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালতে হবে, তাও শাড়িটা পরতে হবে হাঁটু উচ্চতায়। প্রথমে শুনে অবাক হয়েছিলাম, একটু লজ্জাও পাই। শুটিংয়ের অত লোকের মাঝখানে এমন পোশাকে আসব? নানা রকম দ্বিধা চলছিল মনের ভিতর। তারপর আমি নিজেই ঠিক করি শাড়ির সঙ্গে ব্লাউজ পরব। ভেবেছিলাম রাজ কাপুরকে অসুবিধার কথা বললে তিনি মানা করবেন না, কিন্তু ঘটল ঠিক উল্টোটাই। জিনাতের কথায় আমাকে ব্লাউজ পরা দেখেই রেগে আগুন রাজ কাপুর। চিৎকার করতে শুরু করলো আমার উপর। তারপর আমাকে কাছে ডেকে এনে নিজের হাত দিয়েই আঁচল সরিয়ে দিলেন। তিনি বললেন, এই ব্লাউজ না খুললে ছবি থেকেই বাদ হয়ে যাবে। এই গানটাই আমার ছবির সবথেকে বড় উপাদান। রাজ কাপুরের মুখে একথা শুনে থতমত খেয়ে গিয়েছিলাম। চোখ ছলছল করে ওঠে আমার। হঠাৎ বুঝতে পারি ক্যামেরা চলছিল। ক্যামেরার সামনেই এসব ঘটল। পরে রাজ কাপুরের কথা মেনেই সবটা করি। এখন বুঝতে পারি কেন এই গানটিকে উনি এমনভাবে শ্যুট করতে চেয়েছিলেন। এই গান তো বলিউডের মাইলস্টোন। তো বন্ধুরা, এই ছিল সত্যম শিবম সুন্দরম সিনেমার শুটিংকে ঘিরে নানান অজানা তথ্যাদি।
আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।